গত ভিডিওতে বলছিলাম যে আমরা রাত্রে একটা চাক নিয়ে এসেছিলাম, মৌমাছির চাক। তো সেই চাকটা রানী না থাকার কারণে তারা উড়ে উড়ে যাচ্ছিল। তো তাদেরকে ধরে রাখার চেষ্টা করতেছিলাম আমরা, তো পাতেছিলাম কোনো রকম। তো ছাদের একটা কোনায় ছেড়ে দিয়েছিলাম, তো তারা পুরো ছাদ বাগানটা তারা উড়ে উড়ে বেড়াচ্ছিল। তো দেন নেক্সটে আজকে যখন ছাদের উপর আসলাম, তো ছাদে আসার পরে যখন দেখতেছিলাম যে মৌমাছিগুলো কোথায় কী করতেছে, দেখেন আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর লাগতেছে আসলে বলার বাইরে। তো এই মৌমাছিগুলো এখান থেকে উড়ে গিয়েছিল, কারণ রানী ছিল না। রানী না থাকলে মৌমাছি থাকে না। তো তাৎক্ষণিকভাবে একটা দেশের সরকার চলে গেলে যেমন কোনো কিছু থেমে থাকে না, রানী মানে সরকার প্রধান আবার গঠন করা হয়, তেমনি এদের ক্ষেত্রেও একই রানী ছিল না। তো এরা আবার নিজেদের ভিতরে রানী গঠন করে দেন, এরা আবার এখানে চাক বেঁধেছে। তো অনেক ভালো লাগতেছে আসলে দেখতে, অনেক তাহলে এই শান্তিগুলো বোঝানো যাবে না। তো অনেক কষ্টের ফসল এগুলো। তো আপনারা দেখেন অনেক অনেক মানে খুব ভালো লাগতেছে দেখতে। তো আপনারা যারা আমাদের মতো এরকম মৌমাছি প্রেমীও আছেন, তারা চাইলে এমন করতে পারেন। তো আমরা এই চাকটা ভেঙে নিয়ে আসছিলাম, তো সেই ভিডিওটা দিতে পারিনি কারণ রাত্রে ছিল। তো আমরা এখানে একটা চাক বেঁধে দিয়েছি, ওদের যে চাক ছিল মেন সেই চাকটা বেঁধে দিয়েছি, দেন ওরা এখানে থাকে। তো দেন এরা এখানে আর কি দেখেন, এখানে বাসা তৈরি করেছে ওরা নিজেরাই। এখানে অনেক মৌমাছি উঠতেছে, জানি না কখন কামড় দিয়ে দেয়। তো আশা করি মৌমাছিরা এখানে চাক তৈরি করবে তাদের চাক। কারণ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সোলারের একটা প্রলেপ দেওয়া আছে। তো প্রলেপের ভিতরে একটা আড়ালে ওরা আর কি চাকটা তৈরি করেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আসলে এখানে বাইরে অনেক রোদ থাকার কারণে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। তো এই জন্য আমি কাছ থেকে নিয়ে দেখাই। আর এত কাছ থেকে মৌমাছি কখনো দেখিনি বা ছোঁয়া হয়নি। তো ভয় লাগতেছিল, কিন্তু আসলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, কারণ এরা অতটাও ডেঞ্জারাস না। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তো এরা হয়তো নিজেদের ভিতরে রানী বাছাই করে নিয়েছে। দেখুন গাছের ডাল উপরে পর্যন্ত এরা চলে গিয়েছে। এই যে আছে, এই যে এখানে আছে। তো আলহামদুলিল্লাহ। তো দেখা যাক শেষ পর্যন্ত আর কি হয় বা কতটুকু আমরা এখানে সফল হতে পারি। ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফলগুলো, এগুলো হচ্ছে 3 ফল। তো আলহামদুলিল্লাহ এবার অনেক 3 ফল হয়েছে আমাদের কাছে। তো 3 ফল গাছের নিচে আর একটা ডালে আর কি ওরা বাসা বাঁধেছে। তো আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমি খুবই এক্সাইটেড, জানি না এরা এই চা কতদিন এখানে থাকবে বা কি চাক তৈরি করে কিনা, এখনও কনফিউজড আছি। তো দেখি নেক্সটে আর কি এরা কী করে, দেখি এরা কতদিন এখানে টিকে থাকে। তো সেসব ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখা যাক চাক তৈরি করে নাকি এরা কি এখান থেকে চলে যায়। আলহামদুলিল্লাহ। তো আমাদের ছাদ বাগানের আপেল কুল দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক শান্তি। এটাই হচ্ছে প্রকৃতি। আমরা প্রকৃতির সাথে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, আল্লাহর নিয়ামত যতটুকু ভোগ করতে পারি চেষ্টা করতেছি আমরা। আর আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো বিষয় আপনার জানা থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।